হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মৃত্যু হচ্ছে একটা পুল, মৃত্যু একটা ব্রিজ, একটা সেতু। সেতু যেমন একটা রাস্তাকে আরেকটা রাস্তার সঙ্গে জুড়ে দেয়, এই পারে মানুষ ওই পারে যাইতে পারে। মৃত্যু হচ্ছে একটা ব্রিজ, একটা পুল। এই মৃত্যুটা এক বন্ধুকে আরেক বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। অর্থাৎ রাসূল বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিবি। মৃত্যু একটা ব্রিজ, একটা পুল। এই মৃত্যুটা বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি নেককার থাকলে আল্লাহ পাকের সঙ্গে আপনি মিলে যাবেন, আপনি আল্লাহ পাকের সঙ্গে জুড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আর মৃত্যুর সময় তার শেষ কালিমা, শেষ বাক্যটা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতেই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু মুখ দিয়ে এই কালিমাটা যদি বের হয়, এই কথা বলার কারণ কি? কারণ হচ্ছে মুখ দিয়ে কালিমা বের হওয়া অত্যন্ত কঠিন, সহজ বিষয় না। কালিমা একজন মানুষের মুখ দিয়ে কখন বের হবে, কখন বের হওয়া সম্ভব? যখন আপনার আমার ভিতর ভালো থাকবে, আমি যখন আমল করব, আমলে সালিহা করব, তখনই আপনার মুখ দিয়ে এগুলো বের হয়ে আসবে।